এ খোকা, হ্যাঁ বাবা বলো। তুই কাজ থেকে ফেরার সময় আমার সিরাপটা নিয়ে আসিস তো, সিরাপটা শেষ হয়ে গেছে। এই শোনো, তুমি চুপচাপ কাজে যাবে, চুপচাপ বাড়ি আসবে। সারা মাস ভর তুমি তোমার বাবার ওষুধ এনে দেবে, সংসার চালাবে। তুমি কত টাকা ইনকাম করো? আরে হচ্ছেটা কি, বাবা তো শুনতে পাবে। কেন আসতে বলবো? তোমার বাবাকে কি দেখে আমি ভয় পাই নাকি? তোমাকে এখানে সবসময় বিরক্ত করে। তোমার বোনকে বলতে পারে না? পরিষ্কার বলে দাও, আমার সময় হবে না। তুমি একটু বাড়াবাড়ি করছো না? এখন তুমি আমার কি বাড়াবাড়ি দেখেছো? যদি তুমি আমার কথা না শুনে চলো, তখন দেখতে পাবে আমি কি বাড়াবাড়ি করতে পারি। বাবা আমি পারবো না, আমার সময় হবে না, তুমি বোনকে দিয়ে আনিয়ে নাও। আচ্ছা। ঠিক এইভাবে আমার কথা মতো চলবে। হ্যাঁ বাবা বলো। এমা, তুই কি করছিস? না কিছু করছি না, বসে আছি। আসলে আমার সিরাপটা শেষ হয়ে গেছে, একটু এনে দিতে পারবি? আচ্ছা ঠিক আছে, আমি কিনে নিয়ে যাচ্ছি। ও বাবা, ঘুমাচ্ছ নাকি? ও তুই এসেছিস? না না, ঘুমাচ্ছিলাম না, এমনি চোখটা বন্ধ করেছিলাম। এ নাও বাবা তোমার সিরাপ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এমা, এটা কত নিয়েছে? ও যত নিয়েছে, তোমার কি? তোমার খাওয়ার দরকার, তুমি খাবে। পাগলি মেয়ে কোথাকার। দেখবো কতদিন তুই তোর বাপকে টানতে পারিস। ও বাবা, আমি এখন তাহলে আসছি, বিকেলে আবার আসবো। ঠিক আছে। এ খোকা, তুই কাজে যাচ্ছিস? হ্যাঁ বাবা কাজে যাচ্ছি। এই দেখ না, আমার এই চশমাটার না পাওয়ার কমে গেছে। আমি যে দোকানে চশমা ছাড়াই, ওই দোকান থেকে একটু শাড়ি নিয়ে আসতে পারবি? ঠিক আছে বাবা দাও। কেন তোমার মেয়েকে বলতে পারছে না? কেন আমি থাকতে বোনকে বলতে যাবে কেন? বোনকে যখন ব্যবসা করার জন্য 1,000 টাকা দিয়েছিল, কই তখন তো তোমার কথা ভাবিনি। ওই টাকাগুলো যদি তোমার বোনকে না দিত, তাহলে এই ঘরগুলো প্লাস্টার হয়ে যেত। তাহলে তুমি এখন খরচ করতে যাবে কেন? ওনার মেয়ে এসে করুক। চশমা শাড়ি আনার মতো আর সময় নেই, চুপচাপ কাজে চলে যাও। এ খোকা, আজকে আমার সাথে একটা জায়গায় যেতে পারবি? সেই তোমার পিছনে লেগেছে, গিয়ে বলো যে তোমার সময় হবে না। ওনার মেয়ে এসে ওনার মেয়েকে নিয়ে যাক। জানিস খোকা, এই ঘর বাড়িটা বাদ দিয়ে আর যা সম্পত্তি আছে